চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন এসেছি চণ্ডীপুর, চলো ঠাকুর দেখতে যাবো। আমি তো একা আসিনি, আমার সাথে দুজন বন্ধু এসছে, দেখো। তাহলে চলো এখান থেকে শুরু করছি, দেখা হবে মণ্ডপে, স্টার্ট। চলো চলে এসেছি পরবর্তী মণ্ডপে, সেই চণ্ডীপুরে। চলো এখানটায় ছোট্ট করে পুজো হয়, দেখা যাক কতটা দেখাতে পারি। এখানে খুব সুন্দরভাবে একটা মাতৃশক্তির মুখ তুলে ধরেছে, যেন এক পরীর দেশে মা গেছেন, এরকম একটা। প্রচুর ভিড় দেয় চারদিকে। মণ্ডপের ভিতরে যাওয়া যাক। চলুন চলুন, সামনে থেকে চলুন। মায়ের মুখটা দেখুন, যথেষ্ট সুন্দর, খুব সুন্দর। এখানে ছোট ছোট হাঁস দিয়ে আর স্পঞ্জ দিয়ে এই পদ্ম ফুলগুলো করেছে, একবার দেখুন আপনারা। খুব সুন্দর, খুব সুন্দর। এখানটায় আপনাদের আসার জন্য একটা পারফেক্ট জায়গা যাকে বলে। আমরা মণ্ডপের ভিতর থেকে বেরিয়ে চলে এসেছি। দারুণ করছে কিনা ছবি। চলে এসেছি পরবর্তী মণ্ডপে। এই মণ্ডপটা চণ্ডীপুর বিবেকানন্দ সংঘ আয়োজিত। চলো তাহলে মণ্ডপের ভেতরে ঢোকা যাক। কেমন লাগছে বলো গুড্ডু? ভালো, খুবই ভালো লাগছে এবং সবাই আসবেন। চলো আমরা এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। চলুন, আপনাদের কতটা দেখাতে পারবো সেটা জানি না, কিন্তু দেখাবো এটা শিওর। চলো।
হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই সেখানটায় পাশে একটা দোকানে ঢুকে পড়েছিলাম সব বন্ধু মিলে। তারপর হাফ প্লেট করে বিরিয়ানি দিলাম, এখানে 90 টাকা করে নিল, কে জানে কোথায় কোনটা নেয়। এই খাওয়া শুরু করছি, মানে এতটাই খিদে পেয়ে গেছিলো, স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মানুষ খিদেই পাবে, এই জন্য খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দেখো। তারপর এখান থেকে বাড়ি চলে যাবো ভেবেছি, এইটাই আর কি। তাহলে এখান থেকে এই ব্লগটা শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।